গাড়ির তেলের বিষয়টা হলো মালিকের, পেমেন্ট করে মালিক, চালকরা কি বললো এটা মুখ্য বিষয় নয়। এখন গতকাল থেকে তেল অ্যাভেলেবল হয়ে গেছে। কারণ আমরা মালিকরা অ্যাভেলেবেল তেল পাচ্ছি। এখন তো আপনার সংকটটা নাই। মন্ত্রী মহোদয় যখন যেদিনকে আসছিল ওর আগের দিন রাতে 12টার সময় সমস্ত পাম্পে তেল গেছে। কিছু অসাধু পাম্প ব্যবসায়ীরা তারা বন্ধ রাখছে, তেল দেয় নাই, 10 লিটার 20 লিটার দিচ্ছে। এখন গতকাল থেকে তেল অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আর কোনো পাম্পে কোনো সমস্যা নাই। আপনি যত লিটার লাগে, আমাদের বড় রাউন্ড রোডের গাড়িগুলো 220 লিটার তেল দেওয়ার কথা, 220 লিটার নিতে আসছে। কম, এখন আর কম নাই, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। মন্ত্রী মহোদয় যেদিনকে আসছিল ওই আগের দিন রাত্রে ছাড়ছে। যেদিন আসছিল ওদিকে একটু কম সংকট ছিল, এখনও সংকটটা নাই। গত পরশু দিন থেকে আমার সংকটটা নাই, এখন তেল অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছু কিছু পাম্পে এরকম বললাম তো রাস্তায় তেল দেয় নাই, যেরকম গাজীপুর রোডের ময়মনসিংহ পর্যন্ত অনেক পাম্পই বন্ধ ছিল, তেল দেয় নাই। 10 লিটার 20 লিটার 50 লিটার দিচ্ছে। অসাধু কিছু ব্যবসায়ী এরকম করছে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা সমস্ত খবর নিচ্ছি, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল সব জায়গায় খবর নিচ্ছি। এখন আর তেলের কোনো সংকট নাই। ওদিনকে বলছিল তারা, এখন আর সংকটটা নাই। ওদিন বলছিল যে আমরা অনেক অনেক পাম্প দেখতেছি বন্ধ, তখন আমরা বলছি যে খোলা আছে না। গাড়ির তেলের বিষয়টা হলো মালিকের, পেমেন্ট করে মালিক, চালকরা কি বললো এটা মুখ্য বিষয় নয়। কারণ আমরা মালিকরা অ্যাভেলেবেল তেল পাচ্ছি। চালকরা বিচ্ছিন্নভাবে দু একটা কথা বলে, এগুলো হলো তাদের একটা বলার স্টাইল, এরকম এটা নাই সেটা। কোনো আমাদের নিজস্ব এখানে 2টা সার্ভিস চলে, মহাখালী বাসস্ট্যান্ড বেল থেকে ইউনাইটেড এবং বিলাস পরিবহন। এখন পর্যন্ত আমাদের কোনো গাড়ি তেলের সংকট হয়নি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।